চুলটা একটু বেড়েছে না? গত 2 মাস আগে যখন কেটেছিলাম একবার এইটুকুটুকু হয়ে গেছিল, এখন দেখো 2 মাসে অনেকটা চুল বড় হয়ে গেছে, তাই না? কেমন লাগছে বলো তো চুলটা এখন? ভালো লাগছে কি আগের থেকে? আমার তো মনে হয় আগের থেকে একটুখানি বেটার হয়েছে চুলটা, তাই না? যাই হোক, আর চোখটার অবস্থা দেখো, চোখটা ভালো হয়েছে কি আগের থেকে দেখে মনে হচ্ছে? তবে আমার মনে হচ্ছে এখনো চোখটা লাল রয়ে গেছে, দেখো। উফ, কদিন যা ভুগেছি কি বলবো। মানে ঘুমোতে খেতে আমার সবেতে প্রবলেম হচ্ছিল, মানে চোখের বিষয়টা তো বুঝতেই পারো কতটা সেন্সিটিভ। এই চোখটা নিয়ে আমি যা দিন 15 ভুগলাম, তাই জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি, ভাবলাম চলে আসি আবার একটা ভিডিও নিয়ে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশাঞ্জন। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ঐশী নিয়ে চলে এলাম আরও একটা সুন্দর ভিডিও। তো প্রথমে ভাবছিলাম যে এখন কদিন ভিডিও করাটা বন্ধ থাক, কারণ চোখের যা অবস্থা তাতে মানে ক্যামেরার সামনে মানে অনেকক্ষণ ধরে ক্যামেরার সামনে থাকলে চোখে লাগে আর কি। তো যাই হোক, হয়ে গেল প্রায় দিন 15, চোখটা একটু আগে থেকে ঠিক আছে দেখে তারপরে নতুন কয়েকটা জিনিস এসছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না, সে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো এবার কিসের জন্য ভিডিওটা করছি আর কি জিনিস তোমাদেরকে দেখাবো, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, যেটা বেসিক্যালি কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে তোমরা সবাই জানো ট্রেন্ডিং নেম নেকলেসের একটা অ্যাড ভীষণভাবে দেখাচ্ছে, তাই না? তা জিনিসগুলো এতটাই সুন্দর না, আমি ভাবছিলাম যে আমি কবে নেব, হয়ে উঠছিল না। ভাইয়ের বাড়িতে চলে গেছিলাম, তো যেই সময় ছিলাম না সেই সময় অর্ডারটা মানে আমি অর্ডার করে চলে গেছিলাম আর কি। আসল কথা কি বলতো, দিন কয়েক ধরে ইনস্টাগ্রামে আমি স্ক্রল করছিলাম, করতে করতে হঠাৎই দেখছি একটা পেজ, আর সেই পেজ যারা মানে ওই নেম নেকলেসগুলো অর্ডার নেয়। সো আর কি, অপেক্ষা না করে একটা অর্ডার করে দিয়েছিলাম। তারপরে ভাইয়ের বাড়ি চলে গেছি, ওখান থেকে ভাইয়ের বাড়ি মানে হাড়োয়া গেছিলাম। এবারে হাড়োয়াতে যখন থাকি তখনই আমার কাছে ফোন এসেছিল যে এরকম একটা তোমার অর্ডার করা হয়েছিল, ওটা যেটা পারচেস করতে দিয়েছিলাম ওটা চলে এসছে। সো বাড়িতে ফোন করেছিলাম, ছোট কাকিমার কাছে বললাম তুমি অর্ডারটা নিয়ে নাও, তো কাকিমা নিয়ে নিয়েছিল। সো এখন এবার সেটা তোমাদেরকে খুলে দেখাবো। তো বিষয়টা হচ্ছে কি জানো তো, শরীর খারাপ থাকলে তুমি যতই নতুন জিনিস কেনো, যতই চোখের সামনে ভালো মন্দ খাওয়ার থাক, কোনোটাই মুখে রুচবে না, তাই না? আমার মতো মনে হয় তোমাদেরও সবার সঙ্গে এরকমই হয়। তো যাই হোক, আর বেশি কথা একদম বলবো না, চলো দেখাই কি কি কিনেছি। তবে একটা জিনিস বলি, শুধুমাত্র নেম নেকলেস অর্ডার করেছি এরকম না, দু একটা ছোটোখাটো আরও কিছু অর্ডার করেছি। চলো প্রথমেই দেখাই কি অর্ডার করেছিলাম। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এটা মিশো থেকে চলে এসছে, ঠিক আছে? এটা পারচেস করেছিলাম। তো তোমাদেরকে তো একটু আগে বললাম যে ইনস্টাগ্রামে হঠাৎই পেজ স্ক্রল করতে করতেই দেখো যেই জিনিস ট্রেন্ডিংয়ে চলে না সেই জিনিস প্রত্যেকেরই নেওয়ার মতন ইচ্ছে হয়। আর ট্রেন্ডিং নেকলেস উঠেছে, কিনবো না, তারপরে যখন দেখছি যে দামটা অনেকটাই কম, সো ভাবলাম কিনেই ফেলি। তো দেখো এই যে এইটা হচ্ছে জিভি থেকে অর্ডার করেছিলাম, মানে এই জিভির পেজটা থেকে আমি অর্ডার করেছি। চলো খুলে দেখাই তোমাদেরকে। আমার তো দারুণ পছন্দ হয়েছে, আর আমার নামের ওপরেই মানে নাম দিয়েই করতে দিয়েছিলাম আর কি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখো, এরকম এসছে। এবার আমি খুলে দেখাচ্ছি, গলাটা এতটাই ধরে আছে না, ঠান্ডা জল খেয়েছি তারপরে এত ধরে আছে আমি কথা বলতে পারছি না। এই দেখো, টিং ট্যাং নয় টিং টং, সরি। এই দেখো, এই নেম নেকলেসটা পারচেজ করে নিয়েছি। আমার নাম তোমরা সবাই জানো, ঐশী। তো দেখো এই যে, আর তার পাশে দেখো, আমি তোমাদের ক্যামেরার সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো পুরো গোল প্লেটেড, সঙ্গে কিন্তু আরো একটা চেনও দিয়েছে আমাকে, যদিও আমি এটার জন্য আলাদা পে করেছি। মানে দেখো আর্টিফিশিয়াল জিনিস, এগুলো তো একদিন কালার উঠবে, তখন আমি আবার তখন কি করবো, আবার কি আলাদা করে কিনতে যাবো? তাই ভাবলাম এক্সট্রা একটা চেন অর্ডার করেই রাখি। তুমি এক্সট্রা চেন একটা অর্ডার করেছি, আর তার সাথে জিবি থেকে এই ঐশী নামটা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর না? তার পাশে দেখো একটা বাটারফ্লাই পর্যন্ত করা আছে, দেওয়া আছে, কি সুন্দর লাগছে। দাঁড়াও একটু পরে তোমাদেরকে এটা পরে দেখাবো। না আমি এখনই পরে দেখাই, তাই না? পরে দেখাবো মানে জাস্ট আমি দিয়ে দেখছি। সুন্দর দেখতে লাগছে, তাই না? এই দেখো, এবার
এবারে দেখো এর এর তো মানে এ রয়েছে এই যে কি বলে এগুলোকে, এই যে গোল গোলগুলো রয়েছে মানে অ্যাডজাস্ট করার জন্য। এবার যার যেমন গলার সাইজ সে সেইভাবেই মানে এটা পরবে। তো আমার ওইটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এটাকে এইভাবে করে নেব। কেমন লাগছে তোমরা বলো? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, কি বিউটিফুল না? আমার কিন্তু দারুণ লাগছে। আবার পারচেস করেছি খুব কম টাকাতে, জানো তো, এটা 249 নিয়েছে। যদিও আমি এই যে চেনটা, ওই চেনটা নেওয়ার জন্য আমার কম লেগেছে অতটা, মানে সরি চেনটার জন্য আর এক্সট্রা টাকা লেগেছে আরো 20-30 টাকার মতো। আর এটার দাম হচ্ছে 249, আর চেনটা নিয়ে আরো 20 টাকা, হ্যাঁ 20 টাকার মতো নিয়েছে। মানে ওই 270 টাকার মধ্যে কাজ মিটে গেছে, ডেলিভারি চার্জের তো লাগে না মিশোতে। তো কেমন লাগলো বলো? ভালো লেগেছে? ট্রেন্ডিংয়ে গা ভাসাতে কার না ভালো লাগে বলো? সেই জন্য ট্রেন্ডিং নেকলেস আমিও কিনে নিলাম। তোমাদেরকে ও একদম পরে পরেরটা দেখাচ্ছি। চলো আর একটা যেটা জিনিস কিনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে নিজের জন্য কিনবো, আমাদের পুচকি রয়েছে তার জন্য কিনবো না হয়, টিং টিং এটা এই যে কিনে নিয়েছি। কি সুন্দর সুন্দর দেখো, এই দেখো মানে নানান কালারের যে বাটারফ্লাই, তারপর চুল নেই বলা ভুল, এখন তো ওর তো মাথা খুবই নরম, ও এখন ওর ক্লিপ লাগানো যাবে না, কিন্তু তাও দেখো ওর জন্য কিনে রেখেছে। এটা কিন্তু আমি কিনি, এটা ওর ছোট পিপি কিনেছে, মানে সোনামণি কিনেছে। শুধু একটা নয়, এই দেখো এটাও আছে, কি সুন্দর সুন্দর না? ও যখন বড় হবে ওর ড্রেসের সঙ্গে কালার ম্যাচ করে পরতে পারবে, আর সেই জন্যই কেনা। আরও একটা ছিল, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কটা পরবে আর কটা পরতে পারবে তার ঠিক নেই, তবুও কিনে রাখা হয়েছে এক গাদা, একদম প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে আমাদের পিউ করবে। কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো লাগছে, দারুণ লাগছে। ও আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে এইটা অনেকদিন থেকে অর্ডার করবো ভাবছিলাম, কিনবো করে কেনাই হচ্ছিল না। পিসিমণিকে দিয়ে এটা আমি অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে তোমার ওই কি বলে ফেস রিমুভার। আগে একটা মনে আছে আমি তখন অর্ডার করেছিলাম, যেটা মিশো থেকে তখনই কিনেছিলাম, একটা 250 না 300 টাকা দিয়ে ছোট্ট পেন্সিলের মতো দেখতে। ওটা তো খুব ভালো কাজ হচ্ছিল, কিন্তু ওটা যেহেতু মানে কি বলবো নষ্ট হয়ে গেছে, ব্যাটারিতে ছিল না, ইলেকট্রিক চার্জের ছিল, নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম আবার একটা অর্ডার করি। এবার একটু বেশি দাম দিয়ে এটা অর্ডার করেছি, এটা নিয়েছে 800 টাকা, ঠিক আছে 700 টাকা, 800 টাকা না 700 টাকা, 800 টাকা দাম বলেছিল। পিসিমণি একটুখানি করে পারচেস করেছে, কি করে জানি না, 700 টাকায় আমাকে বললো হয়েছে। তো এটা আমাকে পিসিমণি এনে দিয়েছে। হ্যাঁ এখনো আমি এটা ইউজ করিনি, মানে করবো করে এনে রাখা আছে, পিসিমণি দিয়েছে রাখা আছে, কিন্তু এখনো পর্যন্ত ইউজ করা হয়নি। এটা পরে ইউজ করবো, জানি না এটা কিভাবে করে, পিসিমণি আসুক জিজ্ঞেস করবো, ইউজ করবো। আর একটা হচ্ছে যেটা তোমাদেরকে দেখাবো বলে, সেটা হচ্ছে এই একটা আমার ফেভারিট কালারের একটা জ্যাকেট, এটা অর্ডার দিয়েছিলাম, এটা এসছে। এই যে তোমাদেরকে দেখাই, এই একটা জ্যাকেট। এটা জ্যাকেট বলতে এই ছোট্ট, মানে খুব যে বড় তা না, এটা হাফ, যে যেমন জিন্সের ডেনিমের যে জ্যাকেটগুলো হয় না শীতকালে যেমন আমরা পরি, এটা সেই রকমই। দেখো ভালো লাগছে না? আমার তো আমার খুবই পছন্দ লাগছে আর কি, কালারটা যেমনি মিষ্টি। দেখো আমি একটু গায়ের রং কালো, এটা নিয়ে আমি একটুখানি অনেক সময় ইনসিকিউরিটি ভুগি, যেটা একদমই ভোগা উচিত নয়। তবুও মাঝে মাঝে হয় না যে গায়ের রং কালো, কি জানি এই রংটা আমাকে মানাবে কি মানাবে না, কিন্তু বোন, মা, আমার ফ্রেন্ডরা সকলেই বললো যে এটা আমাকে নাকি মানাবে। তো যখন মানাবে তাহলে কিনেই নিই, তো আমি একদম কিনে নিয়েছি। আর এটার দাম নিয়েছে তোমার হচ্ছে, এটার দাম নিয়েছে 499, মানে 500 টাকা। যাক 500 টাকার মধ্যে একটা ভালো জ্যাকেট আমার হয়ে গেল। তো এই ছিল আজকের আমার ছোট্ট কেনাকাটা, ছোট্ট কিছু। মেন আমি এসেছিলাম আমার ট্রেন্ডিং নেকলেসটা কিনেছি, যেটা দেখানোর লোভ একদম সামলাতে পারছিলাম না, ওটার জন্যই নিয়ে চলে এসেছিলাম। তো বলো এবার নেকলেসটা কেমন লাগলো তোমাদের? আশা করছি সবাই তোমাদের খুব ভালো লেগেছে। আর আসলে কি বলতো, অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম, যে অনেক বন্ধুদেরকেই দেখেছি যে ওরা কিনছে পড়ছে, আর হয় না যে বন্ধুরা যখন পড়ছি, আচ্ছা আমি কি একটা নেবো না, নিয়েই দেখি না, ভালো না লাগলে পরবো না, বাট নেই তো, তারপর যখন দামটা কম, তাই আমি ভাবলাম। তারপরে ইনস্টাগ্রাম তো তোমাদেরকে তো বললামই, ইনস্টাগ্রাম দেখতে দেখতে জিবিটা, মানে জিবি যে পেজটা, এটাতে
দেখছি, এর আগেও একদিন দেখেছিলাম, তখন একটু কেনার মতন খুব একটা টাকা পয়সা শর্ট ছিল বলে নেওয়া হয়নি। তারপরে ভাবলাম যে না, এবার নিয়েই নিতে হবে, কারণ নেবো করলে না পরে আর হয়তো যদি কোনো কারণে না হয়ে ওঠে, তো ভাবলাম যে ঠিক আছে, রেখে দিয়ে কোনো লাভ নেই, নিয়েই নি। এবার হয়েছে মুশকিল, আমি তো নিজে কিনে নিয়েছি, এবার সোনামণি কানের কাছে এসে পিক পিক করছে, কি রে দিদি নিজের জন্য নিলি, আমার জন্য নিলি না, আমার জন্য নিলি না। তাই ভাবছি যে আমি আগে আমারটা নিয়ে দেখি, পরে দেখি কেমন হয়, কতদিন টেকে। মানে কি, আর্টিফিশিয়াল জিনিস জল লাগানো মানেও নষ্ট হয়ে যাবে দুদিনে। তাই আমি ভাবছি কোথাও গেলে এটা পরবো, মানে ধরো কোনো বন্ধুর বাড়ি যাচ্ছি, কোথাও কোনো টুকটাক অকেশন আছে তখন পরবো, আদারওয়াইজ এটা তুলেই রাখবো। কারণ এইসব জিনিসগুলো যেহেতু গোল্ড প্লেটেড, এগুলো জল লাগলে 2-1 মাস হয়তো যাবে, তারপর কালার উঠে যাবে। যতই এরা বলুক কালার উঠবে না, বাট কালার উঠে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আগে আমি নিজে পরি, নিজে পরে দেখি কেমন লাগে, দেন বোনের জন্য অর্ডার করবো। তো আমি নিয়ে এসেছি, এখনো পর্যন্ত পরিনি, সর্বপ্রথম তোমাদেরকেই দেখালাম। তো এখন কিনেছি, এখন আমি এটা পরি। ও সোনামণি যা বলে বলুক, চুপচাপ শুনে নেবো, দেন বোনের জন্য একটা ভাবছি অর্ডার করবো। তারপরে আজকে আবার মা বাবারাও বেরোবে একটু পরেই, কারণ পয়লা বৈশাখ আসছে। পিহুর জন্য একটা জামা, তারপর বিচিত্রার জন্য এটা কিছু নেয়ার আছে। তো যেহেতু নেওয়ার আছে, মা বাবারা যাক, আর আমি ভাবলাম যে আমি একটুখানি ঘরেই বসি, শরীরটা ভালো নেই, গলা ফলা পুরো ধরে আছে, আর চোখটা তো এই অবস্থা। মোটামুটি একটু ঠিক হয়েছে বলে তাই ক্যামেরার সামনে এলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা মিনি ব্লগ ছিল এটা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কার কার কাছে ট্রেন্ডিং নেকলেস তোমরা নিয়েছো, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যখন সাবস্ক্রাইব করবে চ্যানেল, আর তোমরা যখন ভালোবাসা দেবে, তখনই বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেটা তোমাদের কমেন্ট হলে আমরা বুঝতে পারি, তাই না? আর যেহেতু আমার ছোট চ্যানেল, বেশি দিনের চ্যানেল না, আমার সাবস্ক্রাইবার কম, তাই আমি চাইবো যে তোমরা প্লিজ আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবাই খুব ভালো থেকো। চলো ফাইনালি নেকলেসটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।